এই সূরার মধ্যে 30টি আয়াত রয়েছে। কোনো ব্যক্তি যদি প্রতিদিন ইশার নামাজের পরে এই সূরাটি পাঠ করতে পারে, তার ভাগ্য খুলে যাবে, তার কপাল খুলে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরাটি তিলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হবে। যখন ফেরেশতারা তাকে প্রশ্ন করবার জন্য কবরে আসবে, এই তিলাওয়াতকারী যখন মারা যাবে, যখন তাকে দাফন করা হবে, তখন কবরে, প্রত্যেকের কবরে দুইজন ফেরেশতা আসে, মুনকার নাকির। এসে তিনটা প্রশ্ন করে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবী কে? নেককার হলে বলে রব্বি আল্লাহ দীনি আল ইসলাম, আর ইনি আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর বদকার হইলে বলে লা আদিরি, আমি জানি না, আমি জানি না। আর বদকারের মাথার মধ্যে লোহার হাতুড়ি দিয়ে এমন ভাবে মারা হয়, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, খবরটা রক্তে রঞ্জিত হয়ে যায়। আর যখন জান্নাতীরা জবাবগুলো দিয়ে দেয়, ইফসাহু লাহু কবরু সাবউনা যিরা, কবরটা চতুর্দিকে 70 হাত প্রশস্ত হয়ে যায়। অন্য হাদিসের মধ্যে আছে, কবরটা দুই চোখ দিয়ে যত দূর পর্যন্ত দেখতে পায় তত দূর পর্যন্ত প্রশস্ত হয়ে যায়। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা প্রতিদিন ইশার নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো, সূরা মুলক তেলাওয়াত করো। সূরা মুলক অর্থাৎ এই সূরাটির নাম হলো সূরাতুল মুলক। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করবে তার জন্য সুপারিশ করবে। কেমনে সুপারিশ করবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করে, ওই সূরা মুলক মৃত্যুর পরে ততক্ষণ পর্যন্ত ফেরেশতাদের সাথে ঝগড়া করবে যতক্ষণ পর্যন্ত তেলাওয়াতকারীকে ক্ষমা করা হবে না। ফেরেশতারা বলবে, তুমি কে? বলবে, আমি কোরআনের একটি সূরা সূরাতুল মুলক। ঝগড়া করো কেন? বলে, এই বান্দারে মাফ করে দাও, এই বান্দাকে ছেড়ে দাও। দুনিয়াতে এই বান্দা সবসময় ইশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করতো, আমাকে ভুলে নাই, তাই আজকে কিয়ামতের ময়দানেও আমি তাকে ভুলবো না। কিয়ামতের ময়দানে এই সূরা মুলক যারা তেলাওয়াত করবে তাদেরকে ভুলবে না। কোরআনের 67 নম্বর সূরা 29 নম্বর প্রথম পৃষ্ঠায়, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। চমৎকার একটি সূরা, 30টি আয়াত বিশিষ্ট। চিন্তা করে দেখেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিদিন ইশার নামাজের পরে যদি তেলাওয়াত করতে পারেন, কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। ওরা কপাল মুসলমান, এমন মানুষ আছে জীবনে একবারও সূরা মুলক তেলাওয়াত করে নাই। এমন মানুষ আছে জীবনে একবারও সূরা মুলক তেলাওয়াত করে নাই। তারা আল্লাহর হাবিবের সামনে কেমনে মুখ দেখাবে? অনেকে তো এই সূরা মুখস্থ পারে না, তো সে কি করবে? সে রেকর্ডিং লাগিয়ে শুনবে, শুনলেও হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ কোরআন এমন একটা গ্রন্থ, পড়লে যে সওয়াব, শুনলেও সেই সওয়াব। কোরআনে পাকের মধ্যে এসেছে, যখন কোরআন তেলাওয়াত হবে, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ, যখন কোরআন তেলাওয়াত হবে তখন তোমরা শ্রবণ করো। আল্লাহ পাক বলেন, যখন কোরআন তেলাওয়াত হবে তখন তোমরা কোরআন শ্রবণ করো। কোরআন শ্রবণ করতে হবে। কোরআন তেলাওয়াত করলে যেই সওয়াব, কোরআন শ্রবণ করলে সেই সওয়াব। এই জন্য যারা মুখস্থ পারেন না, ইশার নামাজের পরে রেকর্ডিং চালিয়ে দিবেন। ইশার নামাজের পরে রেকর্ডিং চালু করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে সেই নেকি দান করবেন, তেলাওয়াত করলে যেই নেকি হতো। তবে কোরআন শেখার চেষ্টা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসিহি, যখন মাইয়িতকে দাফন করা হয়, কবরে রাখা হয়, সর্বপ্রথম কোরআন দৌড়িয়ে তার মাথার কাছে চলে যায়। এই জন্য কোরআনকে মহাব্বত করতে হবে, কোরআনকে বন্ধু বানাতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালোবাসবে। এই জন্য বলছিলাম, কোরআনের 30টি আয়াত বিশিষ্ট সূরা সূরাতুল মুলক বেশি বেশি তেলাওয়াত করবেন। প্রতিদিন ইশার পরে তেলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভাগ্যের পরিবর্তন করে দিবে। মৃত্যুর পরের জিন্দেগি নিয়ে টেনশন করতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াল জবাব সহজ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আপনাকে নিরাপত্তা দান করবে।
রাসূল নিজে বলেছেন এই জন্য প্রতিদিন ইশার পরে সূরা মুলক তেলাওয়াত করার অভ্যাস গড়ে তুলুন, নিজে তেলাওয়াত করুন, আত্মীয়দেরকে বলুন, নিজের পরিবারকে সূরা মুলক তেলাওয়াত করুন।